রামকৃষ্ণ কথামৃত ষোড়শ খণ্ড প্রথম পরিচ্ছেদ। আজ রবিবার মহাষ্টমী, 28শে সেপ্টেম্বর 1884 খ্রিস্টাব্দ। আগের দিন যখন আমরা যে জায়গাটা পড়েছিলাম ওখানে ছিল সপ্তমী, সেখানে ঠাকুর ব্রাহ্ম সমাজে গিয়েছিলেন। তো আজকে অষ্টমী, রোববার 28শে সেপ্টেম্বর 1884 খ্রিস্টাব্দ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতায় প্রতিমা দর্শন করিতে আসিয়াছেন, মানে পরপর দুদিন বেরিয়েছেন আর কি। পুজোতে পরপর দুদিন ঠাকুর বেরিয়েছেন। অধরের বাড়ি শারদীয় দুর্গোৎসব হইতেছে। ঠাকুরের 3 দিন নিমন্ত্রণ, 3 দিনই তার নিমন্ত্রণ। অধরের বাড়ি পুজো হয়। অধরের বাড়ি প্রতিমা দর্শন করিবার পূর্বে রামের বাড়ি হইয়া যাইতেছেন। রাম দত্ত, বিজয়, কেদার, রাম, সুরেন্দ্র, চুনিলাল, নরেন্দ্র, নিরঞ্জন, নারায়ণ, হরিশ, বাবুরাম, মাস্টার ইত্যাদি অনেকে উপস্থিত আছেন। বলরাম রাখাল এখন বৃন্দাবন ধামে বাস করিতেছে। তো অনেক ভক্তরা আছে। পুজোর সময় খুব আনন্দের সময়। আর বলরাম বসু আর রাখাল আর কি, স্বামী ব্রহ্মানন্দজি, তারা বৃন্দাবনে গিয়েছিলেন, সেখানেই আছেন। শ্রীরামকৃষ্ণ বিজয় ও কেদার দৃষ্টে সহাস্যে। বিজয় এবং কেদার দুজনকে দেখছেন, দেখে বলছেন, আজ বেশ মিলেছে, দুজনেই এক ভাবের ভাবী। মানে দুজনের ভাব মোটামুটি একই ধরনের, দুজনেই ভক্ত, বলছে এই জন্য বেশ মিলেছে। বিজয়ের প্রতি, হ্যাঁ গা শিবনাথ, আপনি? শিবনাথ সম্পর্কে জিজ্ঞেস করছেন। বিজয়, আজ্ঞা হ্যাঁ, তিনি শুনেছেন। আমার সঙ্গে দেখা হয়নি, তবে আমি সংবাদ পাঠিয়েছিলাম আর তিনি শুনেওছেন। ঠাকুর আগের দিন আমরা পড়েছিলাম যে ঠাকুর শিবনাথের বাড়ি গিয়েছিলেন, দেখা হয়নি, তো ওটাই বিজয় তাকে বলেছেন আর কি। তো তিনি শুনেছেন। ঠাকুর শিবনাথের বাড়ি গিয়াছিলেন তাহার সহিত দেখা করিবার জন্য, কিন্তু দেখা হয় নাই। পরে বিজয় সংবাদ দিয়াছিলেন, তাকে খবর পাঠিয়েছিলেন যে ঠাকুর এসেছিলেন, আপনার সাথে দেখা হয়নি। কিন্তু শিবনাথ কাজের ভিড়ে আজও দেখা করতে পারেন নাই। শিবনাথ শাস্ত্রী তাও তারপরের দিনও মানে যেতে পারেন। শ্রীরামকৃষ্ণ বিজয়াদির প্রতি মনে 4টি স্বাদ উঠেছে। বলছে মনে 4টা ইচ্ছে হয়েছে ঠাকুরের। কি কি ইচ্ছে? বেগুন দিয়ে মাছের ঝোল খাবো, বিরাট ইচ্ছে। বেগুন দিয়ে মাছের ঝোল খাবো, শিবনাথের সঙ্গে দেখা করব, হরিনামের মালা এনে ভক্তেরা জপবে দেখব। তিনি মালা জপবেন না, মানে ভক্তরা জপবে, তিনি দেখবেন। আর 8 আনা কারণ অষ্টমীর দিন তন্ত্রের সাধকেরা পান করবে, তাই দেখব আর প্রণাম করব। কারণ পান করবে তন্ত্রের তান্ত্রিকরা, সেটা দেখবেন আর প্রণাম করবেন। অদ্ভুত স্বাদ। সবার কাছে মোটামুটি প্রথমটা একটু ইয়ে আছে, বেগুন দিয়ে মাছের ঝোল খাবো। বাকিগুলো কারণ কেউ অতটা বুঝবে না আর কি। নরেন্দ্র সম্মুখে বসিয়া, এখন বয়স 22-23। নরেন্দ্রনাথ দত্ত সামনে বসা। কথাগুলি বলিতে বলিতে ঠাকুরের দৃষ্টি নরেন্দ্রের উপর পড়িল। এইসব বলছেন সাধের কথা, ইচ্ছে, বাসনা, এগুলো বলছেন। তো যেগুলো ইচ্ছে, তা আমার ইচ্ছে কখন হয়? যখন কোনো একটা জিনিসের প্রতি আমার মনটা যায়, তাই তো। আমার মানে মাছের ঝোল খাবো, তো মাছের ঝোলের দিকে মন তখন। তারপর আরো যেগুলো আছে সেখানে মন। এবার নরেন্দ্রর দিকে চোখ পড়েছে।
ঠাকুরের দৃষ্টি নরেন্দ্রের উপর পড়িল, ঠাকুর দাঁড়াইয়া পড়িলেন ও সমাধিস্থ হইলেন। দাঁড়িয়ে পড়লেন এবং সমাধিস্থ হয়ে গেলেন। অদ্ভুত না? আমার মনের মধ্যে ইচ্ছে আছে, কিন্তু নরেন্দ্রকে দেখেই সমাধিস্থ হয়ে গেলেন, মানে সঙ্গে সঙ্গে ইচ্ছে শেষ হয়ে গেল, একদম পরিপূর্ণভাবে শেষ হয়ে একদম সমাধিস্থ হয়ে গেলেন। অদ্ভুত একটা অবস্থা। নরেন্দ্রের হাঁটুতে একটা পা বাড়াইয়া দিয়া ওইভাবে দাঁড়াইয়া আছে, সম্পূর্ণ বাহ্যশূন্য, চক্ষু স্পন্দহীন। আমরা যদি প্রথমটা ধরি যে ঠাকুরেরও ইচ্ছে হয়, দেখেছো ওনার কি ইচ্ছে, এই করব ওই করব, আমাদেরও ইচ্ছে হয়, ঠাকুরেরও ইচ্ছে হয়, তো সুতরাং আমি আর ঠাকুর সেম। কিন্তু এই যে পরের সিনটাই, কয়েক সেকেন্ড পরেই যে সিনটা হলো, তাহলে ওটা কিভাবে? আমারও হোক ওটা, আমার তো কোটি কোটি ইচ্ছে আমাদের, তা এই পরের সিনটা হবে? বলছে দাঁড়িয়ে পড়লেন এবং মানে সমাধিস্থ হয়ে গেলেন, তাকে দেখি সম্পূর্ণ বাহ্যশূন্য, চক্ষু স্পন্দহীন। অনেকক্ষণ পরে সমাধি ভঙ্গ হইল। অনেকক্ষণ পরে ওইভাবে দাঁড়িয়ে সমাধিস্থ, মানে কি সাংঘাতিক অবস্থা। তার মানে আগের যে স্বাদগুলো বা ইচ্ছেগুলো, সেগুলো তাকে বাইরে ছুটিয়ে নিয়ে যায়নি, মানে তিনি সবসময় ওই অবস্থাতেই থাকেন, সেখানে আবার চলে গেছে। অনেকক্ষণ পরে সমাধি ভঙ্গ হইল, এখনো আনন্দের নেশা ছুটিয়া যায় না। তো ওই যে তার ভেতরে যে আনন্দ, ওই সমাধির ওই যে নেশা, ওই রেশ তখনো আছে। ঠাকুর আপনা আপনি কথা কইতেছেন, ভাবস্থ হইয়া নাম করিতেছেন, নিজে নিজে কথা বলছেন। অন্তর্দশা থেকে অর্ধবাহ্য দশা নামতে টাইম লাগে, তো স্টেপ বাই স্টেপ নামে, তো মধ্যের জায়গাটায় নেমেছেন। একদম ছাদে ছিলেন, ছাদের থেকে একটু এক ধাপ নিচে নেমেছেন, ওখানে কি অর্ধবাহ্য দশা, নিজের সাথে নিজে কথা বলছেন। ভাবস্থ হইয়া নাম করিতেছেন, বলিতেছেন সচ্চিদানন্দ সচ্চিদানন্দ সচ্চিদানন্দ। বলবো না, আজ কারণানন্দ দায়িনী, কারণানন্দময়ী। বলছে সচ্চিত আনন্দ, এটা আমি বলবো না, আজকে কি কারণানন্দ দায়িনী, কারণানন্দময়ী। সারে গামা বাধা নিতে থাকা ভালো নয়, অনেকক্ষণ থাকা যায় না, 1 গ্রাম নিচে থাকবো। বলছে অনেকক্ষণ নিতে থাকা যায় না, সারে গামা বাধা ওটা তো একদম উপর, ওখানে বেশিক্ষণ গলাটাকে ধরে রাখা যায় না, আবার নামতে হয়। বলছে 1 গ্রাম নিচে থাকবো, মানে যেখানে ভক্তি ভক্ত নিয়ে থাকবো, একদম ব্রহ্ম হয়ে থাকবো না, সমাধিস্থ হয়ে থাকবো না, একটু ভক্তি ভক্ত নিয়ে থাকবো, 1 গ্রাম নিচে থাকবো। স্থূল সূক্ষ্ম কারণ মহাকারণ, এগুলো সব বেদান্তের কথা। স্থূল মানে আমাদের স্থূল শরীর, তারপর তার ভেতরে কি আছে? মন, আমাদের ওটাকে সূক্ষ্ম শরীর বলে। তো স্থূল সূক্ষ্ম কারণ কি? অজ্ঞান, যে অজ্ঞান থেকে এই সূক্ষ্ম শরীর বেরোয় এবং তারপর স্থূল শরীর বেরোয়, তার পেছনে হলো অজ্ঞান, অজ্ঞান থেকেই সূক্ষ্ম শরীর, স্থূল শরীর, তারও পেছনে কারণের কারণ মহাকারণ। তো বলছেন স্থূল সূক্ষ্ম কারণ মহাকারণ, মহাকারণ মানে সেই আমাদের স্বরূপ ব্রহ্ম আত্মা। স্থূল সূক্ষ্ম কারণ মহাকারণ, মহাকারণে গেলে চুপ, যেই মহাকারণে ব্রহ্মে মনটা গেল, সেখানে চুপ, সেখানে তো আর কোনো স্পন্দন মানে কোনো কিছুই নেই, সমস্ত কিছুর পারে, কোনো ইন্দ্রিয়ের কাজ সেখানে নেই, সব বন্ধ হয়ে গেছে। সেখানে কথা চলে না, কে বলবে, কাকেই বা বলবে, কি বা বলবে, কেনই বা বলবে, কিভাবেই বা বলবে, সেখানে কোনো কথা কথা নেই, সেখানে কথা চলে না।
ঈশ্বর কোটি মহাকারণে গিয়ে ফিরে আসতে পারে। ঈশ্বর কোটি মানে যে মহাপুরুষেরা জগতে কাজ করেন, আধ্যাত্মিক কাজ। আধ্যাত্মিক কাজ বলতে কি বোঝায়? আধ্যাত্মিক কাজ মানে যারা মানুষকে উদ্ধার করার জন্য থাকেন, মানুষকে ঈশ্বরীয় কথা বলেন, ব্রহ্মের কথা বলেন, ঈশ্বরের কথা বলেন, সেখানের দিকে নির্দেশ করেন, তারা হলেন ঈশ্বর কোটি। যারা একদম সেখানে গিয়ে ফিরে এসেছে, একদম ওই জায়গায় গিয়ে ফিরে এসেছেন, পুরো ডাইলিউট হয়ে যাননি। ওখানেই মানে সাধারণ সাধকের কি হয়, ওখানে গিয়ে শেষ হয়ে যায়। ওখানে যদি পৌঁছায় তারপর আর তার দেহটাকে ধরে রাখতে পারে না, দেহটা ঝরে যায়, কারণ আমার কাজ শেষ। কিন্তু এমন কিছু কিছু বিরল মহাপুরুষ থাকেন, তারা সেইখানে গিয়ে ফিরে আসেন, সেই জ্ঞানটাকে নিয়ে ফিরে আসেন। তারা তাদের দেহটা থেকে যায় ঈশ্বরের ইচ্ছায়, তাদের ইচ্ছায় না, ঈশ্বরের ইচ্ছায়। এবং তারা জগতের জন্য কাজ করেন, মানুষের জন্য কাজ করেন। তারা হলেন ঈশ্বর কোটি। ঈশ্বর কোটির ক্ষেত্রে কি বলছেন? মহাকারণে গিয়ে ফিরে আসতে পারে। অবতারাদি ঈশ্বর কোটি, তারা উপরে উঠে আবার নিচেও আসতে পারে। অবতার এবং ঈশ্বর কোটি তাদের ক্ষেত্রে কি হয়? তারা উপরে গিয়ে ছাদে গিয়ে আবার নিচে আসতে পারে। ছাদের উপরে উঠে আবার সিঁড়ি দিয়ে নেমে নিচে আনাগোনা করতে পারে। মানে পুরো বাড়িটা আনাগোনা করে, ছাদ থেকে নিচের তলা পুরোটা তাদের অবাধ যাতায়াত। যে এরকম যার এত অবাধ যাতায়াত, তার তো পায়ের জোর, কোমরের জোর অন্যদের থেকে অনেক বেশি। মানে যে মহাপুরুষ সেই ছাদে গিয়ে, ব্রহ্মে গিয়ে, তারপর আবার জগতে মনের বিভিন্ন লেভেলে নামতে পারে, তাদের ক্ষমতা অনেক বেশি। এবং মানুষকে আবার সেখানে নির্দেশ করতে পারে, তাদের ক্ষমতা অনেক বেশি। কিন্তু যে ছাদে গিয়ে ডাইলিউট হয়ে যায়, তারা বিরাট বড় মহাপুরুষ, কিন্তু তারা জগতের কাজ আর করতে পারে না। জীবকোটি সাধক যারা, তারাও ঈশ্বর লাভ করে, ব্রহ্মকে জেনে তারা কিছুদিন পরে তাদের শরীর চলে যায়। ব্রহ্মকে জেনে মানে বলছি একদম সেই সপ্তম ভূমি সমাধি হয়ে, তার আগে সমাধি না। চতুর্থ থেকেই তো সমাধির ভূমি শুরু হয়, বলা হয়। সপ্তমে গিয়ে তারা আর তারপর নিজেকে ধরে রাখতে পারে না, শরীর আস্তে আস্তে ডাইলিউট হয়ে যায়। কিন্তু ঈশ্বর কোটি এবং অবতার পুরুষ যারা, তারা সেখানে গিয়ে আবার নেমে আসতে পারে, তারা যাতায়াত করতে পারে। ছাদের উপরে উঠে আবার সিঁড়ি দিয়ে নেমে নিচে আনাগোনা করতে পারে। অনুলোম বিলোম, 7 তলা বাড়ি, কেউ 12 বাড়ি পর্যন্ত যেতে পারে। 7 তলা বাড়ি, কেউ বাইরের রুম পর্যন্ত যায়। রাজার ছেলে আপনার বাড়ি 7 তলায় যাওয়া আসা করতে পারে, কিন্তু রাজার ছেলে পুরো বাড়িটাই তার, সে সব জায়গায় যাতায়াত করে। সে ছাদেও যায়, দোতলায় আসো, 3 তলায়, সব তলায় যায়। এগুলো বিরাট বড় আধ্যাত্মিক কথা, আধ্যাত্মিক অনুভব। ঠাকুর বলছেন, খুব সহজ করে বলছেন, কিন্তু একদমই সহজ নয়। এক রকম তুবড়ি আছে, একবার একরকম ফুল কেটে গেল, তারপর খানিকক্ষণ আরেক রকম ফুল কাটছে। ঠাকুর কত কিছু দেখতেন। তারপর আবার আরেক রকম হচ্ছে, নানা রকম রং বেরোচ্ছে ওখানে, একবার এটা হচ্ছে, একবার ওটা হচ্ছে, মানে কত কিছু আছে তার মধ্যে। তারপর নানা রকম ফুল কাটা ফুরোয় না, আচ্ছা এই যে ফুল হচ্ছে নানা কিছু হচ্ছে, এটা শেষ হচ্ছে না, হয়েই যাচ্ছে, এমন তুবড়ি আছে। আরেক রকম তুবড়ি আছে, আগুন দেওয়ার একটু পরেই ভস করে উঠে ভেঙে যায়, উঠলো হু করে উঠে শেষ। এরকমও তুবড়ি আছে। দুটো তুবড়ির ক্যাপাসিটি কি এক সেম না, দেখতে একরকম হতে পারে। মানুষও দেখতে একরকম, জীবকোটি ঈশ্বর কোটি দেখতে একরকম, কিন্তু দুজনের ব্যাপার আলাদা, কোয়ালিটি আলাদা। একজন যাতায়াত করতে পারে,
নানা রকম ভাবে খেলতে পারে, আর আরেকজন সঙ্গে সঙ্গে শেষ, উঠলো শেষ। যদি সাধ্য সাধনা করে উপরে যায় তো আর এসে খবর দেয় না, বলছে অনেক সাধনা টাধনা করলো, করে উপরে গেল, তারপরে এসে খবর দেয় না। খবর দেয় না মানে আর কাজ করতে পারে না, উপরে গিয়ে শেষ। জীবকোটি সাধ্য সাধনা করে সমাধি হতে পারে, কিন্তু সমাধির পর নিচে আসতে বা এসে খবর দিতে পারে না। যারা জীবকোটি সাধক, অনেক সাধনা করলো, করে গিয়ে পৌঁছে গেল, তারপর আর আসে না, আসতে পারে না। কিছুদিন পরে তার শরীর আস্তে আস্তে ঝরে যায়, কেননা কাজ শেষ হয়ে গেছে। একটি আছে নিত্য সিদ্ধের থাক, আরেকটা বলছেন কি নিত্য সিদ্ধের থাক। তারা নিত্য সিদ্ধ। নিত্য সিদ্ধ মানে তারা সবসময় সিদ্ধই, তারা সবসময় মুক্ত। তারা জন্মাবধি ঈশ্বরকে চায়, জন্ম থেকে তাদের মন ঈশ্বরের দিকে। অদ্ভুত, তারা যে দুঃখ পেয়ে কষ্ট পেয়ে সমাজের অসারত্ব দেখে তারপর ঈশ্বরের দিকে যায় তা নয়, তা নয়। তারা জন্ম থেকে ঈশ্বরের দিকে মন। এগুলো ভীষণ রেয়ার, আধ্যাত্মিক ক্ষেত্রেও ভীষণ রেয়ার। সংসারে কোনো জিনিস তাদের ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। বেদে আছে হোমা পাখির কথা, যেটা আমরা বারবার কথামৃতে পাই। এই পাখি খুব উঁচু আকাশে থাকে, ওই আকাশেই ডিম পাড়ে, আকাশেই ডিম পাড়ে। এত উঁচুতে থাকে যে ডিম অনেকদিন ধরে পড়তে থাকে, ডিমটা পড়ছে, পড়তে পড়তে ডিম ফুটে যায়, তখন ছানাটি পড়তে থাকে, ডিম ফুটে তার বাচ্চাটা পড়তে থাকে। এটা কিন্তু বেদে আছে, কিন্তু এটা ওরকম কোনো পাখি নেই জাগতিকভাবে, কিন্তু ওটা একটা উদাহরণ। পড়তে পড়তে ডিম ফুটে যায়, তখন ছানাটি পড়তে থাকে, অনেক দিন ধরে পড়ে, তখনও পড়ছে। পড়তে পড়তে চোখ ফুটে যায়, এবার পড়তে পড়তে চোখটা ফোটে। যখন মাটির কাছে এসে পড়ে তখন তার চৈতন্য হয়, কাছাকাছি এসেছে তখন তার জ্ঞান হয়, আরে পড়লেই তো আমি শেষ। তখন সে বুঝতে পারে যে মাটি গায়ে ঠেকলেই মৃত্যু। পাখি চিৎকার করে মার দিকে চোঁচা দৌড়, মানে মা তো আকাশে আছে, আবার আকাশে ছোটে। মাটিতে মৃত্যু, মাটি দেখে ভয় হয়েছে, এখন মাকে চায়। মা সেই উঁচু আকাশে আছে, সেই দিকে চোঁচা দৌড়, আর কোনো দিকে দৃষ্টি নাই। মার দিকে ছুটছে যখন, আর কোনো দিকে মন নেই। মানে জন্ম থেকেই তার ঈশ্বরের দিকে মন, এবং সবসময় ঈশ্বরকে নিয়ে থাকে, এবং ওইভাবে তার আর অন্য কোনো বিষয়ই নেই। এটা হলো নিত্য সিদ্ধের থাক। অবতারের সঙ্গে যারা আসে তারা নিত্য সিদ্ধ, যারা আসে সঙ্গে যারা আসে তারা নিত্য সিদ্ধ। কারুবা শেষ জন্ম, যারই শেষ জন্ম তারই যে নিত্য সিদ্ধ হবে নাও হতে পারে। নিত্য সিদ্ধ মানে ছোটবেলা থেকে ঈশ্বরের মন, সংসারের অসারত্ব দেখে দুঃখ কষ্ট পেয়ে না, অনেক লাঞ্ছনা পেয়ে নয়, এমনি মন, এমনি সে সত্যকে চায়, অন্য কিছু চায় না, সে সত্যকে ভালোবাসে। তো অবতারের সাথে যারা আসে তারা কেউ কেউ শেষ জন্ম, শেষ জন্ম, বা কেউ কেউ নিত্য সিদ্ধ। বিজয়ের প্রতি, এবার বিজয় কৃষ্ণ গোস্বামী বসে আছেন, ভক্তরা বসে আছে। তো যখনই একজন ঠাকুর এরকম বলছেন, তখন তো সবাই নিজেকে ভাবছে, আচ্ছা আমি কোনটা, আমি কি শেষ জন্ম নাকি নিত্য সিদ্ধ, এরকম ভাবছে তো, নাকি ঠাকুরের কাছে এমনি এসেছি, এরকম তো একটা ভেতরে ভাবনা হয়। সবার সবার প্রথমে নিজের ভাবনাটাই হয়, ক্যালকুলেশন চলতে থাকে ভেতরে, বলে না। তো বিজয়কে বলছেন তোমাদের দুই আছে, দুই মানে যোগ ও ভোগ, বলছে তোমাদের মধ্যে দুটোই আছে, তোমরা সংসারে আছো। তখন বিজয় কৃষ্ণ গোস্বামী সংসার ছিল, পরে তিনি সব ছেড়ে ইয়ে হয়ে গেলেন, সন্ন্যাস নিলেন, মহাপুরুষ হলেন। বলছে যে যোগ আর ভোগ দুটোই আছে। জনক রাজার যোগও ছিল, ভোগও ছিল, তাই জনক রাজর্ষি। রাজা জনককে কি বলা হয়? রাজর্ষি, মানে রাজা এবং ঋষি।
যোগের জন্য ঋষি আর ভোগের জন্য রাজা, এই জন্য রাজর্ষি। রাজা ঋষি দুই, নারদ দেবর্ষি। নারদ হলো দেবর্ষি, দেবতা এবং ঋষি, দেবর্ষি নারদ আমরা বলি। সুখদেব ব্রহ্মর্ষি, সুখদেবকে বলছেন ব্রহ্মর্ষি। সুখদেব ব্রহ্মর্ষি। সুখদেব জ্ঞানী নন, জ্ঞানের ঘনমূর্তি। বলছে তাকে জ্ঞানী বলা যাবে না, জ্ঞানী বললে ছোট করা হয়। বলছে স্বয়ং জ্ঞান স্বরূপ, জ্ঞানের ঘনমূর্তি। দুটো এক। জ্ঞানী মানে আমি আছি, আমার মধ্যে জ্ঞান আছে, একটা আমি আছে। কিন্তু সুখদেব কি স্বয়ং জ্ঞান, জ্ঞানের ঘনমূর্তি। জ্ঞানী কাকে বলে? জ্ঞান হয়েছে যার, সাধ্য সাধনা করে জ্ঞান হয়েছে সে জ্ঞানী। অনেক সাধনা টাধনা করেছে, জ্ঞান হয়েছে, সে জ্ঞানী। সুখদেব জ্ঞানের মূর্তি, অর্থাৎ জ্ঞানের জমাট বাঁধা। জ্ঞানটাই যেন জমাট বেঁধেছে, একটা আকার নিয়েছে, একটা মানুষ শরীর নিয়েছে, সেটাই সুখদেব। দুটো এক নয়। জ্ঞানী আর জ্ঞানের জমাট বাঁধা দুটো এক নয়। এমনি হয়েছে, সাধ্য সাধনা করে নয়। কারণ আমরা জানি সুখদেব জন্মের পরই, তার যে জন্ম হলো সঙ্গে সঙ্গে তিনি বনে চলে গেলেন, বনে গিয়ে গাছের নিচে বসে সমাধিস্থ। নিত্যসিদ্ধের থাক, তারা নিত্যসিদ্ধ। বলছে জ্ঞানের জমাট বাঁধা। কথাগুলি বলিতে বলিতে ঠাকুর প্রকৃতিস্থ হইলেন। এই যে একটা ভাব চলছিল, আস্তে আস্তে ভক্তদের এই কথাগুলো বলতে বলতে, ব্যাখ্যা করছেন, করতে 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 তিনি ল্যান্ড করেছেন। তার আগে একটু ওপরে ছিলেন, ভাসছিলেন। করতে করতে প্যারাশুট দিয়ে নামে না, এরকম করে নামছে নামছে। প্রথমে তো পড়তে থাকে, তারপর ইয়েটা খুলে দেয়, এটা খুলে গেল, সঙ্গে সঙ্গে নামছে, এরকম করছে, এরকম করছে, এরকম যাচ্ছে, এরকম যাচ্ছে, করতে 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 এক জায়গায় ল্যান্ড করে কিছুক্ষণ দৌড়ালো, তারপর ইয়ে করে নিল, মানে তারপর ওগুলো খুলে নিল। এবার ল্যান্ড করলেন ঠাকুর। কথাগুলি বলিতে বলিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রকৃতিস্থ হইলেন। এখন ভক্তদের সহিত কথা কহিতে পারিবেন। বলছে এখন কথা বলতে পারবেন, মোটামুটি প্রকৃতিস্থ হয়েছে। কেদারকে গান করিতে বলিলেন। এবার কেদার যে, ওনাকে বলছে গান করতে। কেদার গাইতেছেন, মনের কথা কইব কি সই কইতে মানা, দরদি নইলে প্রাণ বাঁচে না, মনের মানুষ হয় যে জনা, ও তার নয়নেতে যায় গোছে না, সে দুই একজনা। বলছে যে মনের মানুষ, তার চোখে দেখা যায়, চেনা যায়, কিন্তু সেটা ওই দু একজনই হয়, বেশি হয় না, সে দুই একজন। ভাবে ভাসে রসে ডুবে, ও সে উজান পথে করে আনাগোনা। ভাবে ভাসে, ভাবের মধ্যেই থাকে, রসে ডোবে, আধ্যাত্মিক রসে ডুবে যায়, আর উজান পথে চলে আনাগোনা। উজান পথ মানে জগতের পথ না, ঈশ্বরের দিকে যাওয়ার যে পথ, সেই পথে সে আনাগোনা করে। জগতের পথে নয়, ঈশ্বরীয় পথে। ভাবের মানুষ উজান পথে করে আনাগোনা। গৌর প্রেমের ঢেউ লেগেছে গায়ে, তার হিল্লোলে পাষণ্ড দলল, এ ব্রহ্মাণ্ড তলিয়ে যায়, মনে করি ডুবে তলিয়ে রই। এবার গৌরাঙ্গ নিয়ে গান করছেন, যে তার প্রেমের বন্যায় সব ভেসে যাচ্ছে। গৌরচাঁদের প্রেম কুমিরে গিলেছে গো সই। বলছে প্রেমের কুমিরটা আমাকে টেনে ভেতরে নিয়ে গেছে, জলের ভেতরে নিয়ে গেছে। এমন ব্যথার সাথী কে আর আছে, হাত ধরে টেনে তোলায়। বলছে কে আছে আমাকে হাত ধরে টেনে তুলবে? তার প্রেমে আমি ডুবে গেছি ভেতরে, আর কে আমাকে টেনে তুলবে? যেজন প্রেমের ঘাট চেনে না। গানের পর আবার ঠাকুর ভক্তদের সহিত কথা কইতেছেন। শ্রীযুক্ত কেশব সেনের ভাইপো নন্দলাল উপস্থিত ছিলেন। তিনি তার দুই একটি ব্রাহ্ম বন্ধু ঠাকুরের কাছেই বসিয়াছে। কেশব সেনের ভাইপো তো মানে ব্রাহ্ম, তারা ঠাকুরের কাছে এসেছেন।
শ্রীরামকৃষ্ণ বিজয়াদি ভক্তদের প্রতি। কারণের বোতল একজন এনেছিল, আমি ছুতে গিয়ে পারলুম না। বলছে মদ এনেছিল একজন, আমি ছুতে গিয়ে পারলুম না, মানে পারেননি। বিজয় আহা। শ্রীরামকৃষ্ণ সহজানন্দ হলে অমনি নেশা হয়ে যায়, মদ খেতে হয় না। বলছে এই আধ্যাত্মিক চর্চা করতে করতে সেই জায়গায় ডুবলে এমনি নেশা হয়, তার জন্য মদ খেতে হয় না। তাদের তো বাইরে থেকে একটা বস্তু লাগছে, ওটা খেতে হয়, তারপর নেশা হয়। কিন্তু আধ্যাত্মিক চর্চা করলে, এই রসে ডুবলে ভেতর থেকে একটা নেশা হয়। দেখে অনেকে ভাবে যে মদ খেয়েছে, অনেকে এটা ভাবে যে ও বোধহয় মদ খেয়েছে, কেমন হয়ে আছে একটা নেশা। মদ খেতে হয় না, মার চরণামৃত দেখে আমার নেশা হয়ে যায়, ঠিক যেন 5 বোতল মদ খেলে হয়। চরণামৃত দেখে ঠাকুরের নেশা হয়ে যায়। আমরা তো সঙ্গে সঙ্গে চরণামৃত খেয়ে নিই, আমাদের কি হয়? ঠাকুরের হয়। কেন? তিনি ওইভাবে ভাবেন, তিনি ওইভাবে দেখেন যে এটা মায়ের চরণের থেকে এসছে। এই যে ভাবনা, ওই ভাবনাতেই মায়ের চিন্তা এবং তারপরেই ডুবে যাওয়া, এই জন্যই নেশা হয়। মায়ের কথা সঙ্গে সঙ্গে স্মরণ হয়, তাই না? চৈতন্যদেবের ওই যে গ্রামের পথ দিয়ে যাচ্ছিলেন, কেউ একজন বলল এই মাটিতে খোল তৈরি হয়, এই গ্রামের এই মাটিতে খোল তৈরি হয়, সঙ্গে সঙ্গে সমাধিস্থ। কেন? এই যে খোল তৈরির কথা ভাবলেন, সঙ্গে সঙ্গে হরিনাম সংকীর্তনের কথা মনে হলো, সঙ্গে সঙ্গে হরির কথা মনে হলো, বা সঙ্গে সঙ্গে একাকার হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে একাকার হয়ে গেলেন। সুতরাং আমি যাকে নিয়ে থাকব সেই অবস্থায় যেতে আমার কঠিন হবে না। আমি যদি সবসময় ঈশ্বরকে নিয়ে থাকি, তখন আমার ভাব হবে, নেশা হবে, ভেতরে ঈশ্বরীয় ভাব, ঈশ্বরীয় নেশা, এটা হয়। আমি যদি তাকে নিয়ে থাকি, যদি জগৎ নিয়ে থাকি, তখন আমি শুনবো, কিছু হবে না। যত আমি বেশি চর্চা করব, আস্তে আস্তে মজবো ওটার মধ্যে, একটু একটু করে মজে যাব। তখন শুনলে আহা, এই যে বিজয় কৃষ্ণ কি বলছেন, আহা, যখন বলছেন কারণ নিয়ে এসেছিল মদের বোতল, আমি ছুতে পারলুম না, বিজয় বসলেন আহা। কেন? কেন বললেন? ওই যে তার কিছুটা বুঝলেন, কিছুটা অনুধাবন করলেন, সঙ্গে সঙ্গে তিনি কিছুটা ওখানে মজে গেলেন। কিন্তু সেরকম মজা না যেখানে একদম সমাধিস্থ হয়ে যাবে, সেটা হয়তো পরে তার হয়েছিল, কিন্তু সেই সময় না। এই জন্য বলছেন সহজানন্দ হলে অমনি নেশা হয়ে যায়, মদ খেতে হয় না, এমনি নেশা হয়। এই অবস্থায় সবসময় সব রকম খাওয়া চলে না। বলছে যখন এই অবস্থা হয়, যা খুশি খেয়ে যাচ্ছি, বলছে এটা চলে না। যত মানুষের মধ্যে সাত্ত্বিক ব্যাপারগুলো বাড়ে, তখন অনেক খাওয়া বন্ধ হয়ে যায়, কমে যায়। নরেন্দ্র খাওয়া দাওয়া সম্বন্ধে যদৃচ্ছা লাভই ভালো। নরেন্দ্রনাথ দত্ত যখন যাচ্ছেন, তখন তিনি সবকিছুই খান। তো বলছেন যে এই ব্যাপারটা একটু কেমন কেমন লাগছে। বলছে যে যেভাবে আসবে সেভাবে খেলেই হলো। যদৃচ্ছা লাভ মানে ওই তরফ থেকে, আমার ইচ্ছা না, কেউ এটা নিয়ে এলো, এটা খাও, ভালো। শ্রীরামকৃষ্ণ অবস্থা বিশেষে উঠি হয়। বলছে যদৃচ্ছা লাভ ভালো ঠিকই, কিন্তু কখনো কখনো এমন অবস্থা হয় সবকিছু খাওয়া যায় না, অবস্থা বিশেষে উঠি হয়। জ্ঞানীর পক্ষে কিছুতেই দোষ নাই। ঠাকুর জানেন ও জ্ঞানী, তার জ্ঞানের দিকে ট্রেন্ড। বলছে জ্ঞানীর পক্ষে দোষ নেই, সে খেতে পারে সবকিছু। গীতার মতে জ্ঞানী আপনি খায় না, কুলকুণ্ডলিনীকে আহুতি দেয়। গীতার মধ্যে আপনি খায় না, কুলকুণ্ডলিনীকে আহুতি দেয় গীতার মতে। আমরা বলি না ব্রহ্মার্পণম ব্রহ্ম হবির ব্রহ্মাগ্নো ব্রহ্মণাহুতম, একটা শ্লোক আছে গীতায়, যে সবকিছু সেই ব্রহ্ম।
যেটা খাচ্ছি সেটাও ব্রহ্ম, সবকিছু সে ব্রহ্ম। তো এখানে আহুতি দেওয়া হয়, সবকিছু যেন ব্রহ্মেই আহুতি দেওয়া হচ্ছে, এইভাবে খায়। ভক্তের পক্ষে ওটি নয়, বলছে ভক্তের জন্য ওটা নয়। আমার এখনকার অবস্থা, বলছে ঠাকুর বলছেন আমার এখনের কি অবস্থা, বলছে বামুনের দেওয়া ভোগ না হলে খেতে পারি না। ঠাকুরের অবস্থা কথা, যে ব্রাহ্মণ হবে সে রান্না করলে ওটা খেতে পারি, সবকিছু পারি না। তার আগে কিন্তু অনেক কিছু খেয়েছেন ঠাকুর, যাকে যে সে নিয়ে আসতো ঠাকুর সব খেতেন, কিন্তু অবস্থার পরিবর্তন হয়, বলছে এখন পারি না। আগে এমন অবস্থা ছিল, দক্ষিণেশ্বরের ওপার থেকে মরা পোড়ার যে গন্ধ আসতো, সেই গন্ধ নাক দিয়ে টেনে নিতাম, এত মিষ্ট লাগতো। মরা পোড়ার গন্ধ নাক দিয়ে টেনে নিতাম, তখন ভাল লাগতো। ওটা একটা অবস্থা ছিল। বলছে এখন সবাইয়ের খেতে পারি না, বলছে এখন পারি না। পারি না বটে, আবার এক একবার হয়ও, ওইটা আবার একটা অবস্থা। বলছে জেনারেলি পারি না, কিন্তু কখনো কখনো হয়েও যায়। কেশব সেনের ওখানে নববৃন্দাবন থিয়েটারে আমায় নিয়ে গিয়েছিল, কেশব সেন নিয়ে গেল, লুচি ছক্কা আনলে, তা ধোবা কি নাপে, তা ধোবা কি নাপিত আনলে জানি না, বলছে কে নিয়ে এসছে কে রান্না করেছে জানি না, বেশ খেলুম। রাখাল বললে একটু খাও, রাখাল বলছে এত খেও না, একটু খাও। নরেন্দ্রের প্রতি তোমার এখন হবে, তুমি এতেও আছো আবার ওতেও আছো, তুমি এখন সব খেতে পারবে। নরেন্দ্রকে বলছে তোমার জন্য এখন প্রবলেম নেই, তুমি সব পারবে, কিন্তু অবস্থার ওই অবস্থা হয়ে গেলে তখন পারা যায় না। ভক্তদের প্রতি এইটা আলটিমেট কথা, এইটা আসল কথা। অনেকক্ষণ কিছুক্ষণ খাওয়ার গল্প হলো, তো এবার যারা নিরামিষ খায় তারা খুব উৎসাহিত হবে, দেখেছো তো আমি এই জন্যই নিরামিষ খাই, উৎসাহিত হবে, তাদের একটা পয়েন্ট পাবে, এই যে ঠাকুর বলেছেন। এবার ভক্তদের প্রতি, শূকর মাংস খেয়ে যদি ঈশ্বরে টান থাকে সে লোক ধন্য। বলছে শুয়োরের মাংস খেয়েও যদি ঈশ্বর চিন্তা হয় সে ধন্য, মনে যদি ঈশ্বর থাকে সে ধন্য। আর ভবিষ্য করে যদি কামিনী কাঞ্চনে মন থাকে তাহলে সে ভিক। বলছে হবিষ্যি খায় কিন্তু মন কামিনী কাঞ্চন, টাকা পয়সা মেয়ে ছেলে এগুলোতে, বলছে ভিক। এইটা হলো মূল কথা। সুতরাং আসল কথা হলো আমার মনটা কোথায় আছে, আমি মনটা কোথায় দিয়ে রেখেছি, ঈশ্বরে, সত্যে, নাকি জগতে, নাকি কামিনী কাঞ্চনে, টাকা পয়সা এগুলোতে। আমি আমার মনটাকে কোথায় রেখেছি, এইটাই মূল কথা, আর কোনো রহস্য নেই। যদি দেখা যায় ঈশ্বর লাভ হচ্ছে না, বুঝতে হবে আমার মন জগতে আছে, সে আমি আমিষ খাই নিরামিষ খাই ফ্যাক্টর না। যদি ঈশ্বর লাভ হয় তাহলে বুঝতে হবে আমার মন ঈশ্বরে ছিল, সেই জন্যই লাভ হয়েছে।